কি বন্ধু, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড স্টুডিও থেকে ঘাবড়ে গেছো নাকি? না, এটা আমার আসল ব্যাকগ্রাউন্ড স্টুডিও নয়। এটা তোমরা ঠিকই ধরেছো। এটা এআই দিয়ে তৈরি একটা স্টুডিও। তো চলো বন্ধু, আজকে আমরা জানবো এই স্টুডিওটা কিভাবে বানাবো, কি কি এআই এলিমেন্টস আমাদের প্রয়োজন হবে, সবকিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরোটা ধৈর্য ধরে দেখো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করতে পারো কিছু জানার থাকলে। আর ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে ভিডিওটাকে যদি দেখছো তো অবশ্যই পেজটাকে ফলো করে রাখো। ইউটিউব থেকে দেখলে তারাও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, নোটিফিকেশন বেলটা কিন্তু না বাজালে আপডেট গুলো আসবে না। তো চলো ভিডিওটাতে যাওয়া যাক। আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করেছি সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডকে কি করে চেঞ্জ করব এআই এর সাহায্যে। তো তার জন্য প্রথমেই আমাদের চলে আসতে হবে ক্রোম থেকে আমরা চলে আসবো গুগল এআই স্টুডিওতে। এখানে এসে ন্যানো বানানা ফর্মুলাতে ক্লিক করে দেব। এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড বানাতে চাই সেরকম কোনো একটা জায়গার ছবি আমাকে একটু স্ক্রিনশট অথবা ছবি তুলে নিতে হবে। সেই ছবিটাকে ওই ন্যানো বানানার অপশনে আপলোড করে দিয়ে তোমাকে জাস্ট লিখে দিতে হবে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড স্টুডিও তৈরি করতে চাই ইউটিউবের ভিডিও তৈরির জন্য। লিখে দিলেই তোমার লং ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড স্টুডিও আরামসে তৈরি হয়ে চলে আসবে। এবার তুমি তারপর তোমার নিজের যে ভিডিও তুমি তৈরি করেছো সেই ভিডিওটাকে ওই ব্যাকগ্রাউন্ডের উপর বসিয়ে নাও। এটা করতে হবে এআই এডিট থেকে। এআই এর এডিট থেকে প্লে স্টোরে তুমি এটা পেয়ে যাবে। এটার জন্য কিন্তু ইনস্টাগ্রামের অবশ্যই আইডি থাকতে হবে। ইনস্টাগ্রামের আইডি না থাকলে কিন্তু এটা তুমি লগ ইন করতে পারবে না, কারণ এখানে ইনস্টাগ্রাম ছাড়া অন্য কিছু দিয়ে লগ ইন করা যায় না। এরপর তোমাকে চলে আসতে হবে তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওটার উপর। অর্থাৎ তুমি যে ভিডিওটা তৈরি করেছো, নিজের যে বক্তব্যটা রেখেছো সেই ভিডিওটার উপর তোমাকে চলে আসতে হবে। আর নিচে তুমি যে ব্যাকগ্রাউন্ড স্টুডিও তৈরি করলে সেই স্টুডিওটাকেও সিলেক্ট করে নিতে হবে। এরপর তুমি উপরে তোমার যে বক্তব্য রেখেছো সেই ভিডিওটাকে সিলেক্ট করো, করে ওখানে তুমি আচ্ছা, এটাকে কি করে সেট করবেন? সেট করার জন্য একটু বলে নিই। সেট করার জন্য দেখো এডিট যে অ্যাপটা আমরা নামিয়েছি তার নিচে দেখ কতগুলো টুল দেওয়া রয়েছে। ওই টুলের মধ্যে ওভারলিতে ক্লিক করো। ওভারলিতে ক্লিক করলে তোমার বক্তব্য রাখা ভিডিওটা ওই ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবে। এরপরে তুমি একটাই কাজ করবে, ওখানে দেখো কাট আউট অপশন আছে, একটু অ্যারো দিয়ে সরো তাহলে দেখতে পাবে কাট আউট অপশনটা আছে। কাট আউট অপশনটাকে জাস্ট ক্লিক করে দাও। কয়েক সেকেন্ডের মধ্যে তোমার ওই ভিডিওর মেন পার্টটা কাট আউট হয়ে ওই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে জুড়ে যাবে। এবার তুমি আরামসে এক্সপোর্ট করে নিয়ে ভিডিওটাকে আপলোড করে দাও ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবতে। তোমার ভিডিও লোকের হুক হতে বাধ্য। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। ওকে, গুড নাইট, সি ইউ সুন।